আমরা শিক্ষক, আমরা পাঠদান করব, শ্রেণীকক্ষে থাকবো, আমরা কেন রাজপথে থাকবো? সরকার আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে, যে বৈষম্যের কারণে আরেকটি সরকারের পতন আমরা ঘটিয়েছিলাম ছাত্র জনতা মিলে। তো আমরা আর শ্রেণীকক্ষে ফিরে যাচ্ছি না। সরকারি যে 45% বাড়ি ভাড়া পাই, আমরা সেখানে বেসরকারি শিক্ষক নামমাত্র 1000 টাকা পাই। কিন্তু কিছুদিন আগে সরকার 500 টাকা দিয়ে আমাদের সাথে প্রহসন করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। এই ঘৃণিত 500 টাকা দিয়ে আমাদেরকে অবমাননা লাঞ্ছনা করা হয়েছে। এসবের প্রতিবাদে আজকে আমরা শিক্ষক সমাজ শহীদ মিনার চত্বরে একত্রিত হয়েছি এবং গতকাল আমাদের শিক্ষক সমাজের উপর পুলিশ অমানবিক অত্যাচার করেছে, যেটা মেনে নেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার বাহাদুর আমাদের এই দাবি দাবা পূরণ না করে ততক্ষণ পর্যন্ত আমরা আর শ্রেণীকক্ষে ফিরে যাচ্ছি না। শ্রেণীকক্ষে ফিরে না গেলে আমাদের শিক্ষার্থীরা শিক্ষার দিক দিয়ে তাদের তো ক্ষতিগ্রস্ত হবেই। এখন সামনে বার্ষিক পরীক্ষা রয়েছে এবং এএসসি পরীক্ষা রয়েছে। আমরা গতকাল দেখেছি আমাদের শিক্ষকদের হাত তোলা হয়েছে, তাদের কিভাবে মারা হয়েছে সেটার ফলস্বরূপে সারা বাংলাদেশে কর্মবিরতি চলছে। সমস্ত শিক্ষক শহীদ মিনারে চলে আসতেছে। যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না। প্রজ্ঞাপন নিয়ে আমরা এই শহীদ মিনার থেকে যাবো ইনশাআল্লাহ। সরকারি সব চাকরিতে 45% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 1500 টাকা, উৎসব ভাতা 100 কিন্তু সরকার আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে, যে বৈষম্যের কারণে আরেকটি সরকারের পতন আমরা ঘটিয়েছিলাম ছাত্র জনতা মিলে। তাই আমরা চাচ্ছি যে দ্রুত সরকার বাহাদুর আমাদের দাবিটা মেনে নেয়। আমরা সন্তান, স্কুলের শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। আমরা চাচ্ছি যে বার্ষিক পরীক্ষার সামনে টেস্ট পরীক্ষা আছে, আমরা শ্রেণীকক্ষেই থাকতে চাই। আজিজি হুজুর, আপনার ভয় নাই, আমরা রাজপথ ছাড়ি নাই। যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন না হবে আমরা শহীদ মিনার লাগাতার অবস্থান করে যাবো ইনশাআল্লাহ। ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের ক্ষতি হবে। আমরা শিক্ষার্থীদের ক্ষতি করতে চাই না। সরকার বাহাদুর আমাদেরকে অনতিবিলম্বে আমাদের দাবি দাবা পূরণ করে আমরা যাতে ক্লাসে পাঠদান ভালোভাবে করতে পারি, ছাত্রদেরকে ভালোভাবে পাঠদান করতে পারি, সেই ব্যবস্থা সরকার বাহাদুর আমাদের করে দিবেন। আমরা রাজপথে থাকতে চাই না। আমরা অনতিবিলম্বে আমরা ক্লাসে শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। আমরা শিক্ষক, আমরা পাঠদান করব, শ্রেণীকক্ষে থাকবো, আমরা কেন রাজপথে থাকবো? আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই যে অনতিবিলম্বে আমরা স্বার্থের মধ্যেই আমরা চেয়েছি। আমরা কখনো সরকারের চাহিদার বাইরে আমরা কখনো দাবি করি নাই। আমরা যেটা সরকার পারবে সেই দাবিটাই আমরা করেছি।